সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন, মানে 12 ফেব্রুয়ারি। আপনারা সবাই সম্ভবত খুব ফুরফুরে মেজাজে আছেন। সবাই ভালো আছেন তো? সবাই নির্বিঘ্নে সুন্দরভাবে ভোট দিতে যাবেন, এই কামনা করছি। আমি আজকের ভিডিওটি নিয়ে আসছি পবিত্র আল কোরআনের সূরা লোকমান থেকে 3টি আয়াত, মানে আল্লাহর কোরআনের বাণী নিয়ে। আপনার একটু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখেন এবং মহান আল্লাহ তাআলার বাণীটা শোনেন, কাজে আসবে এবং বুঝতে পারবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলে আমার পিতৃ সমতুল্য মুরব্বী যারা আছেন, আমার মা, চাচা, চাচি, খালা, ফুফু, মামি, বয়স্ক মুরব্বীরা যারা আছেন এবং ভাই বোনেরা আছেন, সহজ সরল যারা, সহজ সরল, অনেকে যে যেটা বুঝায় ওইটি বুঝতে চেষ্টা করে। কিন্তু আপনারা হয়তো ছোটবেলায় মক্তবে পড়েছেন, অনেক কিছু হয়তো জানেন না। আমি 3টা আয়াত দিয়ে কিছু বুঝাবো এবং এটা 3টা আয়াত সূরা লোকমানের, কোরআন থেকে সূরা লোকমানের 3টা আয়াত নিয়েছি। আয়াত 3টা হলো সূরা লোকমানের 31 নং, 32 নং এবং 33 নং আয়াত। এই আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলেছেন একটু মনোযোগ সহকারে শুনুন। আমাদের মানব জাতিকে ওই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, মানে তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না এবং সন্তান তার পিতার কোনো উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদেরকে ধোঁকা দিতে না পারে এবং মহাপ্রতারক মানে ইবলিস শয়তান যেন তোমাদের আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। এটা সূরা লোকমান 31 হতে 33 নম্বর আয়াত। আমার এই আয়াত 3টি বলার কারণ হলো, আল্লাহ তাআলা মানুষকে বলে দিয়েছেন যে হে মানব জাতি, তোমরা মারা যাওয়ার পর যে হাসরের ময়দানে যে বিচার হবে, তখন কিন্তু পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না। আমার আগের কয়েকটা ভিডিওতেও কিন্তু এই কথাগুলি বলেছি। ওটা অবশ্য কোরআনের কোনো আমি উদাহরণ দিয়ে বলি নাই, আমি নিজেই বলেছি এবং এটা বাস্তবে আমি কোরআনের আয়াতগুলি পেলাম। এবং এই সমস্ত কথা যারা বলে যে অনেক পীর মাশায়েখ আছেন, আবার ওই যে ইসলামী একটা দল আছে, তারাও বললেন যে তারা তাদের কথা মতো চললে আপনাদের জান্নাতে নিয়ে যাবে। একদম ভাই মিথ্যা কথা। এই আয়াতেই বুঝে নিন, সহজ সরল মা বোনেরা, ভাই বোনেরা, সবাই বুঝে নিন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে ওই হাসরের ময়দানে পিতামাতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতামাতাকে চিনবে না এবং এই দুনিয়াতে তোমরা এমন কোনো ধোঁকায় পড়ো না, এমন কোনো মহাপ্রতারকের খপ্পরে পড়ো না, মানে ইবলিস শয়তানের খপ্পরে পড়ো না যেন তোমাদের ওই জীবনটা বৃথা যায়, তোমাদের আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। এখন যদি ওই ইসলামদারি দলটা, আমার তো মনে হয় তারা ইবলিস শয়তানে পরিণত হয়েছে। এই আয়াতে বলে কি, আয়াতে বলে, আমি না, তারা ইবলিস শয়তানে পরিণত হয়েছে। কারণ তারা আপনাদের ওই জান্নাতে নিয়ে যায়, পূজা রোজা এক বলে, কৃষ্ণ বিষ্ণু মুহাম্মদ ঈসা মুসা মানে মুসলমান হিন্দুদের নামে একসাথে বলে, তার মানে তারা ইবলিস শয়তান। তাই আপনাদের কাছে অনুরোধ করব, সেই সমস্ত ইবলিস শয়তানের ধোঁকায় কেউ পড়বেন না। তারা মিথ্যা কথা বলে,
প্রতারণা করে আপনাদের ধোঁকা দিচ্ছে। তারা কোথায় যাবে তাদেরও তো গ্যারান্টি নেই। তাদের বেলাও তো এই কোরআনের বাণী, সবার বেলায় একই বাণী। তারা কোথায় যাবে তার গ্যারান্টি আছে? তিনি মারা গেলে তার সন্তান হাসরের ময়দানে তাকে চিনবে? কখনো চিনবে না। সুতরাং আপনাকে ধোঁকা দিচ্ছে। আপনারা আল্লাহর কাজ করুন, রাসূলের দেখানো পথ মতো চলাফেরা করুন, ইসলামের পথ অনুসরণ করেন চলুন, ইসলামের পথ অনুসরণ করে চলুন। সময় মতো, প্রতিদিন সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং অন্য অন্য যে ইসলামী নিয়ম কানুনগুলো আসছে এগুলি মেনে চলার চেষ্টা করুন। অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহকে যদি আপনি রাজি খুশি করাতে পারেন। সামনে পবিত্র রমজান মাস, আমি এই জন্য এই কথাটাও বললাম, আর ওই যারা প্রতারণা করছে তাদের জন্য বললাম। আমি নির্বাচন সম্পর্কে আজকে কিছু বলবো না, কারণ নির্বাচন সম্পর্কে অনেক কিছু বলেছি। আমি বলবো না আপনি কোথায় ভোট দিবেন না দিবেন, কারণ আপনি এতদিন অনেক বলেছি। এখন আপনার বিবেক বুদ্ধি যদি জাগ্রত হয়ে থাকে, যোগ্য ব্যক্তিকে অবশ্যই ভোট দেবেন। আমি কাউকে বলবো না, আজকে বলবো না ওনাকে ভোট দেন অথবা এই মাকে ভোট দেন। আপনি যাকে যোগ্য মনে করবেন তাকে ভোটটা দেবেন। আমি আমার এর পূর্বের গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম, আমি একটা জরিপ দিয়েছিলাম আমার জেএন বাংলা চ্যানেল থেকে। সেই জরিপে আপনারা হয়তো সবাই দেখেছেন, সেই জরিপে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়টি সিট পাবে, জামাত ইসলামী কয়টি সিট পাবে, এনসিপি কয়টা সিট পাবে, জাতীয় পার্টি কয়টা সিট পাবে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনাই পীর সাহেব তিনি কয়টা সিট পাবে, স্বতন্ত্র কয়টা সিট পাবে, এই ধরনের একটা আমরা জরিপটা যে চালিয়েছিল ওইভাবে নিরপেক্ষভাবে আমি দিয়েছিলাম। আমার কোনো মতামত দেয়নি, যদিও আমি একজন বিএনপির সমর্থক বললেন, কর্মী বললেন, আমার মতামত দিইনি, আমি জরিপ অনুযায়ী দিয়েছিলাম। ওই জায়গায় আমি বিএনপিকে 111টা আসন আমার জরিপে দিয়েছিল, আমি ওই হিসাবটাই দিয়েছি। জামাত ইসলামী 62টা সিট দিয়েছিল, আমি ওইভাবে বলেছি। এনসিপিকে 3টা আসন জরিপে বলেছে, আমি ওইভাবে বলেছি, এবং বলেছি ওই জায়গাতে 2-1টা কম বেশি হতে পারে, কম হতে পারে আর বেশি হতে পারে। ওই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনাই ওনাকে বলেছি 5টা পেতে পারে, কমও পেতে পারে আর বেশিও পেতে পারে, এটা জরিপের কথা। কিন্তু আমি তো জ্যোতিষ নই, আর জ্যোতিষদের কথা যে সত্য হবে তাও ঠিক না। আবার আমি কিন্তু আল্লাহর ফেরেশতা নই, আগাম কথা বলাও ঠিক না। আমি জরিপ অনুযায়ী একটা আনুমানিক ধারণা দিয়েছি আপনাদের। জাতীয় পার্টি 8টা সিট পাবে বলেছি, স্বতন্ত্র 18টা পাবে। কিছু মানুষ 20%, 25% মানুষ নিরপেক্ষ থাকে, তারা সাইলেন্ট, মানে চুপ থাকে। ভোটের দিন চুপ করে ভোটটা দিয়ে আসে, তার আগে তারা পর্যবেক্ষণ করে কাকে ভোটটা দিবে, কাকে দিবে। এই নিরপেক্ষ ভোটারগুলো থাকে, চুপচাপ থাকে। তাদের কিছু আজকে আমি ধারণা নিয়েছি, তারা কিন্তু অলরেডি আজকে সিদ্ধান্ত নিয়েছে তারা কোথায় ভোট দিবে। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এবং ওই যে আমি বলছি বাংলাদেশ আওয়ামী লীগ তারা নিষিদ্ধ না, তাদের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ রেখেছে। সেই হিসাবে বলছি তারাও কিন্তু ওই 40% ভোট দিতে আসবে না, আমার জরিপে বলছে। এটার বাস্তব কথা, এটা আমিও দেখেছি। 60% থেকে তারা সম্ভবত 40%-এর উপরে বিএনপিকে দেবে। তাহলে আমি ওই যে 111টা আসন বিএনপিকে দিয়েছি, 92টা আমি রেখেছি, আবার 92টা আমি আবার রেখেছি এই জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে। মানে 200, 500, 1000, 2000 ভোট এদিক সেদিক কে জিতবে এটা বলা যায় না। তো এই 92টা আসন যদি এখন ওলট পালট হয়ে যায়, বিএনপির বাক্স পড়ে যায়, আর ওই যে 18টা আসন বলেছি স্বতন্ত্র পাশ করবে, ওই জায়গা থেকে যদি 15টা আসন বিএনপির বাক্স পড়ে,
বিএনপি বাক্সা না, ওরা যদি বিএনপিকে সমর্থন করে, কারণ ওই জায়গায় তো আপনার বেশিরভাগ প্রায় 80 জন না 79 জন এইরকম বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। তারা যদি পাশ করে এসে বিএনপি আবার জয়েন করে, তখন কিন্তু রাজনৈতিক পরিবর্তন, নির্বাচন পরিবর্তন অনেক হয়ে যেতে পারে। তখন হবে কি, ওই 92, 111 এবং স্বতন্ত্র 15 এগুলি মিলে বিএনপি এবং বিএনপির সাথে যারা কিছু শরিক দল আছে এগুলি সহ 220টা আসন পাওয়া কিন্তু অসম্ভব কিছু না, হয়ে যেতে পারে। এটা আমার অভিমত, আমার জরিপের অভিমত না। আমি তো জরিপের অভিমত দিয়ে দিয়েছি। আমার অভিমত, বিএনপি কিন্তু যদি 220টা আসন পায়, অসম্ভবের কিছু না, তাজ্জবের কিছু না, এটা হয়ে যেতে পারে। এটা 13 তারিখ একটু মিলিয়ে নিতে পারেন। এবং জামাতে ইসলামীকে বলেছিলাম 62টা সিট পাবে, মানে 62টা আসন পাবে। তারাও কিন্তু 92টা আসন থেকে চেষ্টা করলে অনেক আসন নিয়ে যেতে পারে। তখন কিন্তু জামাতের আসন 62 ছাড়া আর অনেক বেশি হতে পারে। আবার ক্ষমতার লড়াইয়ে বলা যায় না কে কোন অবস্থায় আসে। তারপরে আমি আমার নিজের অনুমানে এগুলি বললাম, ঘটনা আবার অন্য ধরনের হতে পারে। এটা আমি কালকের ভিডিওতে বলেছি। আপনারা সবাই এগুলি একটু যাচাই বাছাই করে দেখুন। আমার ওই জরিপটা, যেটা আমি একটা কমিটি করেছিলাম, তারাও জরিপ করেছে। আজকে আমি বললাম, আজকে সাধারণ মানুষের সাথে আলাপ করে আমি যা দেখলাম তাই বললাম, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তবে আপনাদের আমি ধারণাটা দিলাম আর কোরআনের বাণীটা দিলাম। আপনারা অবশ্যই 12 তারিখ সকালে ফজর নামাজ আদায় করে কেন্দ্রে যাবেন। যোগ্য ব্যক্তিকে সঠিক সময় সঠিক ভোটটা দিয়ে আসবেন। এত দিন অনেক কষ্ট করেছেন, ওই একটা দিন একটু কষ্ট করেন। আপনার মন মতো যে যোগ্য ক্যান্ডিডেট, যে যোগ্য প্রার্থী, তাকে ভোটটা দিয়ে আসেন। তারপরে 5 বছর সুখ শান্তিতে থাকেন। আমার মনে হয় যে পরিবর্তনটা আসতে যাচ্ছে, বাংলাদেশে 18 কোটি মানুষের মঙ্গলের জন্য আসছে এবং সবার ভালো হবে। সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক সময় সেইভাবে ভোটটা দিন। আমি এই ভিডিওতে আর কথা বাড়াবো না। আপনারা সবাই সব সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।